সর্বশেষ আন্তর্জাতিক আপডেট যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় শান্তি নয়, ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের আশঙ্কা, বলছে আইসিসি। ফের পারমাণবিক হামলার কঠিন হুমকি দিল রাশিয়া। থাকছে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বংস, হতাহতের আশঙ্কা, একের পর এক বিমান ধ্বংস হচ্ছে। এর কারণ কি জানিয়ে দেব প্রতিবেদন। এদিকে আফ্রিকার কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে 700 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, হামাসের শীর্ষ 16 নেতা নিহত তালিকা প্রকাশ করেছে নিষিদ্ধ সংগঠন হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। গাজায় শান্তি নয়, ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইসিসি আদালত। দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েলি প্রীতি দেখাতে শুরু করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সাজাপ্রাপ্ত আসামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো তার একটি উদাহরণ। নেতানিয়াহু গত বছর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় ছিলেন। ট্রাম্পের আমন্ত্রণে আগামী মঙ্গলবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি। এর মাধ্যমে ট্রাম্প আইসিসির কর্তৃত্বে কার্যরত অগ্রাহ্য করেছেন। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, এ চুক্তিতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে যুদ্ধবিরতির এই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। ট্রাম্পের গাজা নীতি যেন ইসরায়েলের দিকেই ঝুঁকছে, যা গাজার পুনর্গঠন এবং সেখানে শান্তির সম্ভাবনা নিয়ে নতুন সংকট সৃষ্টি করতে পারে। ট্রাম্পের দাবি, তিনি গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিতে এবং গাজা খালি করতে জর্ডান ও মিশরের কাছে অনুরোধ করেছেন। তার মতে গাজার মানুষকে অন্য দেশে পাঠানো যেতে পারে এবং গাজাবাসী সেখানে শান্তিতে থাকতে পারবে। যদিও জর্ডান ও মিশর এ ধরনের উদ্বেগ সম্মত হয়নি। দেশ দুটির পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বের আরব দেশগুলো, বিশেষ মতে মিশর, জর্ডান ও অন্য আরব রাষ্ট্রগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি ভয়াবহ সিদ্ধান্ত হিসেবে দেখেছে। তাদের মতে এটি গাজার মানুষদের নতুন করে বাস্তুচ্যুত করার প্রতিক্রিয়া শুরু করবে। গাজা খালি করে সেখানে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করার সম্ভাবনা নয়। এই পরিস্থিতি এদিকে যেমন যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে, তেমনি আবার ফিলিস্তিনিদের জন্য শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল সরকারও সমর্থন দিয়েছে। তাদের মতে গাজায় অবৈধ বসতি স্থাপনকারীদের বসবাস করতে দেওয়া উচিত নয়, এমনই জরিপ করেছে আইসিসি আদালত। আবারও পারমাণবিক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে ফের পারমাণবিক হামলার হুমকি এলো। দেশটির পার্লামেন্টের স্পিকার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। খবর আনাদুলো এজেন্সির। রাশিয়ার পার্লামেন্ট বা স্টেট ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন শত্রুদের সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হামলার যে কোনো প্রচেষ্টা, এমনকি এ নিয়ে আলোচনাও সরাসরি পারমাণবিক যুদ্ধের পথ তৈরি করতে পারে। এ আশঙ্কা একটি গুরুতর বৈশ্বিক নিরাপত্তার হুমকি। মার্কিন সাংবাদিক টাকার কালসনের দাবি উদ্ধৃত করে ভলোদিন বলেন, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিল। এ নিয়ে সাংবাদিক বক্তব্য দেওয়ার পর ওয়াশিংটন তার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ এবং নীরব। এতে ষড়যন্ত্রের অভিযোগ করে ভলোদিন বলেন, একদিন কেটে যাবে, সবাই চুপ করে আছে। বাইডেন বা ব্লিংকেন কেউ কিছু বলা হয়েছে তা কিছুই স্বীকার করছে না। তিনি টেলিগ্রামে লিখেছেন, কথিত ষড়যন্ত্রটি অপরাধ এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ। বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয় জানিয়ে তিনি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। এ নেতা বলেন, এ অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তদন্ত করা উচিত। আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হচ্ছি। এর অর্থ হলো আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব অনুভব করতে হবে। যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বংস, হতাহতের সংখ্যা তৈরি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় 2 আরোহী ও 4 জন পাইলট সহ একটি ছোট্ট বিমান বিধ্বংস হয়েছে। এ নিয়ে একের পর এক বিমান বিধ্বংস হতেই আছে যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড
কর্টম্যান অ্যাভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বংস হয়। এটি ফিলাডেলফিয়া থেকে মৌসির অঙ্গরাজ্য স্প্রিংফিল্ডে যাচ্ছিল। ফিলাডেলফিয়া জরুরি পরিস্থিতি এবং ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে জানানো হয় একটি বড় ঘটনা ঘটেছে এবং আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। ডিএসবি এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি 1650 ফুট উচ্চতায় পৌঁছানোর পরই হঠাৎ নেমে যেতে শুরু করে। চূড়ান্ত অবতরণগত গতি ছিল প্রতি মিনিটে 11,000 ফুট। একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তখন লাইভ ATC.নেটে শোনা যায় মেডিভাক মেড সার্ভিস নর্থ ইস্ট টাওয়ার। মেডিভাক মেড সার্ভিস নর্থ ইস্ট টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন? 1 মিনিটের কিছু বেশ সময় পর কন্ট্রোলারকে বলতে শোনা যায়, আমার একটি হারানো বিমান পেয়ে গেছি। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে 700 জনের মৃত্যু। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্ব অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী M23 গ্রুপের সঙ্গে লড়াইয়ে 5 দিনে 700 জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত M23 গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমায় এ পর্যন্ত আহত হয়েছেন 2800 জন। এর মধ্যে M23 বিদ্রোহী গোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখল নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে। এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই 13 শান্তিরক্ষী নিহতের কথা জানান জাতিসংঘ। M23 বা মার্চ 23 কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। এটি একসময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত, তবে 10 বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। 2022 সাল থেকেই M23 বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো পূর্ব অঞ্চলীয় বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে।